আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি একটা মজাদার রেসিপি এনেছি, যে রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে স্বাদ। দেখেই বুঝতে পারছেন যে এটা কি রান্না করেছি আর কতটা সুস্বাদু হতে পারে। আজকে তৈরি করেছিলাম আমি রুই পোস্ত রেসিপি। আর রুই পোস্ত রেসিপি অনেকেরই খুব পছন্দের একটা খাবার। যদি তৈরি হয় ঘরে এইরকম পারফেক্ট রুই পোস্ত, তাহলে তো আর কোনো কথাই হয় না, একদম গরম গরম ভাতের সাথে জমে যাবে। এরকম রুই পোস্ত যদি ঘরে তৈরি করা হয়, তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, আর কোনো তো সবজির প্রয়োজন পড়বে না, বা আর কোনো পদের দরকারই পড়বে না। শুধু এই রুই পোস্ত দিয়ে এক থালা ভাত কমপ্লিট হয়ে যাবে। তো অনেকেই তো অনেক রকমভাবে রুই পোস্ত তৈরি করেন, আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। তো চলুন, আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি এই রুই পোস্ত রেসিপিটা। তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি 600 গ্রামের একটা রুই মাছ। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি বাড়িতেই কেটে নিয়েছি, নিজের ইচ্ছা অনুযায়ী পিস করতে পারবো, তার জন্য আমি বাড়িতে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দরভাবে মাখিয়ে দেব। এদিকে লক্ষ্য রাখতে হবে যে মাছের গায়ে যাতে সুন্দরভাবে হলুদ আর লবণ লাগে, যেহেতু এটা রুই পোস্ত তৈরি হবে। আর রুই পোস্ততে তো হলুদ ব্যবহার করা যায় না, তার জন্য আপনারা মাছের গায়েই ভালোভাবে হলুদটা মাখিয়ে নেবেন। তো এই তো আমি হাত দিয়ে ভালোভাবে মাছটাকে হলুদ মাখিয়ে নিচ্ছি। এই তো আমি ভালোভাবে একদম প্রত্যেকটা মাছের গায়ে হলুদটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটাকে সাইডে রেখে দেবো। এই তো এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি বাদাম দিয়েছি। এখানে আপনারা কাজু বাদাম ব্যবহার করতে পারেন, আমি এই বাদামই দিয়েছি। আর দিয়ে দেব পোস্ত। একসঙ্গে বাদাম আর পোস্ত বেটে নেব, তার জন্য আগে থেকেই 15 মিনিট আগে ভিজিয়ে রেখে দেবো, তাহলে মিক্সিতেই ভালোভাবে পেস্টটা তৈরি করে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভিজিয়ে দিলাম। এখন আমি নিয়েছি একটা লোহার তাওয়া। এই তাওয়াতে ভালোভাবে আমি মাছগুলোকে ভেজে নেব, তাহলে কিন্তু লাগার কোনো ভয় থাকে না। কড়াইয়ে ভাজলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। তো আমি তাওয়াতে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল দিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চিমটি হলুদ। হলুদ দিলে তেলটা খুব কম ছিটে, তার জন্য আমি হলুদটা ব্যবহার করেছি। এই তো হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তেলটা দেখতেই পাচ্ছেন যে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে সব মাছগুলো দিয়ে দিব, যতটা মাছ ধরবে ততটাই দিব। তো এই তো আমি একে একে মাছগুলো দিতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন যে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমেই 4 থেকে 5টা মাছ দিয়ে দিলাম ভাজার জন্য। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। প্রথমেই আমি নাড়াচাড়া করব না, এক সাইড ভালোভাবে লাল লাল হয়ে ভাজা হতে দেব, তারপরেই কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। একটু সাইডে সাইডে দিলাম, যাতে মাছগুলো প্রত্যেকটাতেই সমানভাবে তেল পায় আর ভালোভাবে ভাজা হয়। তো মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন। এখন আমি তুলে নেব। প্রত্যেকটা মাছ আমার লাল লাল করে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর একটুও ভাঙেনি। তো এই তো আমি এখন একটা প্লেট নিয়েছি, এই প্লেটে করে তুলে নেব মাছগুলো। এই তো সবগুলো মাছ আমি তুলে নিলাম। তারপরে বাকি যে মাছগুলো ছিল সেগুলোও কিন্তু আমি ভাজতে দিয়ে দিলাম। তো ওই মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এই তো অবশিষ্ট দুটো থেকে গেছে, এই দুটো আমি তুলে নিলাম। তো মাছ আমার সব কমপ্লিট হয়ে গেল ভাজা, দেখেই বুঝতে পারছেন। এই তো সব মাছ আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দেব 3টা পটল।
এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। আমি যেহেতু একটাই সবজি তৈরি করেছিলাম, তাই এর মধ্যে 3টা পটল অ্যাড করে দিয়েছিলাম। পটলগুলোকে আমি একটু ছিলে ভালোভাবে চিড়ে ডিজাইন করে কেটে দিয়েছি, তাহলে লবণ মশলা সব কিছুই ভালোভাবে ঢুকবে। আর পোস্তটা এভাবে যদি পটল পোস্ত করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজা লাগবে। তো যেহেতু আমি এখানে রুই পোস্ত করছি, তো তার মধ্যে আমি 3টা পটল দিয়ে দিয়েছি। এটা অপশনাল, দিতেও পারেন, না দিতেও পারেন। তো পটলটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো পটলটা আমি নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন, কালারটা দেখেই বুঝতে পারছেন যে পটলটাও ভাজা হয়ে গেছে। এখন আমি পটলটাও কিন্তু তুলে নিব। তো পটল তুলে নিয়েছি, আর এখন আমি গ্যাসের চুলায় চাপিয়ে দিয়েছি একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এখানে আদা রসুনের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন, তাহলেই কিন্তু পোস্তর স্বাদটা বেশি বোঝা যাবে। তো আমি অল্প পরিমাণে আদা রসুন দিয়েছি, আর দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ বাটা, একটু বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তাহলে গ্রেভিটা খুব সুন্দর হবে। তো এখন আমি পেঁয়াজ বাটাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভাজার কারণ হচ্ছে যাতে আদা রসুনের সেন্টটা একটুও না থাকে, তার জন্য ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এই তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা আমার হালকা হালকা ভাজা হতে শুরু করে দিয়েছে, দেখেই বুঝতে পারছেন যে যখনই আমি নাড়াচাড়া করে রেখে দিচ্ছি তো ওপরে তেল ভেসে আসছে। তো এখানে আপনি বুঝতে পারবেন যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো কালারটা দেখেই বুঝতে পারছেন যে পেঁয়াজটা আমার লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নাই, এতেই কিন্তু আদা রসুনের সেন্টটা চলে যাবে। তো এখন আমি যে বাদাম আর পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি দেখুন। তো এখন আমি এই পেস্টটা দিয়ে দিব। না দিলে কিন্তু বাদাম আর পোস্তর সেন্টটাও কিন্তু থেকে যাবে। তার জন্য এই পর্যায়ে আমি বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যদি চান তো শুধু পোস্ত দিয়েই তৈরি করতে পারেন, কিন্তু বাদাম আর পোস্ত দিয়ে এভাবে তৈরি করে দেখবেন, প্রচুর টেস্টি হয়। আর এখন যা পোস্তর দাম, তো শুধু পোস্ত দিয়ে তৈরি করার থেকে আমার মনে হয় যে এইভাবে যদি বাদাম পোস্ত দিয়ে করেন তাহলে রুই পোস্তও খাওয়া হবে, আর একদম গ্রেভি টেক্সচারের একটা সুন্দর রেসিপি তৈরি হয়ে যাবে খুব কম খরচায়। তো এই তো আমি এখন বাদাম আর পোস্ত দুটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু বাদাম আর পোস্ত সেন্টটা থেকে গেলে অতটা খেতে ভালো লাগবে না। এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না ওপরে তেল ভেসে আসছে। তো এখানে আমি খুব কম পরিমাণে তেল ব্যবহার করেছি, দেখেই বুঝতে পারছেন, যেহেতু মাছটা ভাজা আছে আর পটলটাও ভাজা আছে, তো খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নয়। আর ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে নিত্য নতুন রেসিপি তৈরির উৎসাহ বাড়ায়, মোটিভেট করে। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। তো টমেটো পিউরি দিয়েও আমি আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আর এক্সট্রা কোনো হলুদ বা মশলা ব্যবহার করব না, যেহেতু এটা পোস্ত দিয়ে তৈরি করছি, তার জন্য যাতে পোস্তটাই খেতে খুব বেশি স্বাদ হয়, তার জন্য কিন্তু এখানে মশলা কোনো রকম দিলে হবে না। মশলা যদি দেন তাহলে কিন্তু আপনি পোস্তর স্বাদটা পাবেন না, তো তার জন্য মশলা অ্যাভয়েড করবেন। এই তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। মশলাটা আমি সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন, ওপরে তেল ভাসতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ লঙ্কা গুঁড়ো। রেসিপিটা একটু ঝাল ঝাল যদি না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, তো আমি তার জন্য 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। আপনারা কম বা বেশি করে নিতে পারেন, যদি খুব ঝাল খেতে না পারেন তাহলে কিন্তু একটু অল্প দিয়ে দিবেন। তো এই তো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। আর মশলাটা কত ভালোভাবে কষানো হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন আমি যে পোস্ত আর বাদাম বেটে রেখেছিলাম সেই বাটিটার ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরও এক্সট্রা জল দিয়ে দিলাম। তো এটা একদম সুন্দর গ্রেভি হবে, তো তার জন্য খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না।
তো এখন আমি জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এই তো ফুটে গেছে। এখন আমি পটল আর মাছ দুটাই দিয়ে দিচ্ছি। একে একে পটল আর মাছ সব দিয়ে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তাতেই কিন্তু আমার সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিলাম। আমি হাঁকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো এই তো এখন ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। তো এই তো দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এরকম অবস্থাতেই নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি আরেকটু শুকনো শুকনো করব, তার জন্য আমি নামাইনি। তো এই তো থিকনেসটা দেখেই বুঝতে পারছেন। দেখুন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমার কিন্তু সুন্দরভাবে রান্না হয়ে গেছে। রুই পোস্ত রেসিপি একদম পারফেক্টভাবে হয়ে গেছে, আর কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন, আর কতটা পারফেক্ট হয়েছে। একবার হলেও এইভাবে তৈরি করে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। তো এখন আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা টেস্টি হয়েছিল রেসিপিটা। তো আমি এই অবস্থাতে নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা পড়ার পরেই দেখেন একদম জমে গেছে, এতটাই গাঢ় হয়েছিল। তো আপনারা যদি চান তো এইভাবেও তৈরি করতে পারেন, আবার চাইলে একটু পাতলাও রেখে দিতে পারেন। তো আমাদেরকে এরকমই খুব টেস্টি লেগেছিল খেতে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর একবার হলেও বাড়িতে তৈরি করার চেষ্টা করবেন। যদি তৈরি করেন তাহলে কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই তো দেখুন প্রত্যেকটা পিস একদম সুন্দর ছিল, পিসগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। দেখুন আর কতটা সুন্দর লাগছে দেখুন। গ্রেভিটা দেখুন, গ্রেভিটা দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, এতটা লোভনীয় হয়েছিল। এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে দেখুন, আর পটলের ডিজাইনটাও দেখুন কত সুন্দর হয়েছে। তো এই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। এখন আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।